হাই বন্ধুরা, তো চলো আজকে রান্না করব ডিম দিয়ে খুব সুন্দর ইউনিক একটা রেসিপি। এটা যে কি নাম দেব আমি নিজেও জানি না, তো তোমরা দেখে বলবে এটার কি নাম দেওয়া যায়। ঠিক আছে, দুটো ডিম আমার কাছে আছে, তো একটা আমার ছেলে, তো দুটো ডিম দিয়ে আজকে কি রান্না করি সেটাই দেখছি। চলো ভিডিওটা শুরু করা যাক, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো, থালাতে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা কেটে রেখেছি, রসুন, কাঁচা লঙ্কা। তো এবার আমি একটু রসুন বেটে নিব, সবটুকু বাটবো না, একটু বেটে নিচ্ছি। আর এর সঙ্গে আদাটাও বেটে দিব। এখানে দেখা, হ্যাঁ শিল্পাটার মধ্যে দেখা, শিল্পাটায় মশলাগুলো বেটে দিলে কি হয়, টেস্টিটা কিন্তু অনেক বেড়ে যায়, তাই না? এমনি গুঁড়া মশলার থেকে বাটা মশলা বেশি টেস্টি লাগে। যদিও আমি আর কোনো মশলা এখানে বাটবো না, এখানে রসুন আর কাঁচা লঙ্কা আদা এগুলো বেটে নিচ্ছি। আর পুরো রসুনটা আমি বাটিনি, কিছুটা রেখে দিয়েছি, কেননা আমার যতটা আমি তরকারি রান্না করব তার থেকে রসুনের পরিমাণটা একটু বেশি হয়ে যাচ্ছিলো, তাই গোটা রেখে দিয়েছি, গোটাই দিয়ে দিব। এত টেস্টি হয়েছিল খেতে, তোমাদেরকে কি বলবো বন্ধুরা, সত্যি বাড়িতে এভাবে ছটপট করে বানিয়ে নাও আর খেয়ে নাও। গরম ভাতের সঙ্গে বলো, রুটির সঙ্গে বলো, যা কিছুর সঙ্গে বলো, মানে একদম জমে যাবে পুরো। ঠিক আছে, তো এবার কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি আমি। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলো না। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে পাশে থেকো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ঠিক আছে, আর যদি ভালো লাগে তাহলে বন্ধুবান্ধবের সঙ্গে একটু শেয়ার করে দিও। পাটনা বাটা হয়ে গেল আমার, দেখো। এরপর আমি দেখো একটা বাটিতে যে জল দিয়ে দিচ্ছি, জল দেওয়ার পরে ডিম দুটো একটু ধুয়ে নিই। ধুয়ে নেওয়ার পর এগুলো কী করি তাই দেখো শুধু। ছেলেকে দিয়েছি একটু ফোনটা ধরতে, ও যে ফোন ধরতে গিয়ে কী করছে ওই জানে। যাই হোক, চলো এবার ডিমগুলো ধুয়ে নিলাম, পরিষ্কার করে একটু ধুয়ে তো নিতেই হবে। মানে একদম পরিষ্কার ছিল আজকের ডিমগুলো, সেই জন্য অত দূরে গিয়ে ভালো করে ধুতে হয়নি, আমি বাটিতেই ধুয়ে নিয়েছি। এবার দেখো এই বাটিতে আমি ডিমগুলো ফাটিয়ে রাখবো, সেই জন্য একটু তেল দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি ব্রাশ থাকে তাহলে ব্রাশ দিয়ে করে নিও, আমার কাছে ব্রাশ নেই এই মুহূর্তে, তো আমি হাত দিয়েই করে নিচ্ছি। হাত দিয়েই করে নিলাম, তেলটা সুন্দর করে মেখে দিব। মেখে দেওয়ার পর বাটিটা রেখে দিচ্ছি। বাটি দেখাইতেছি, খুব সহজেই একদম খুব সুন্দর একটা রেসিপি, সত্যি বলছি দারুণ হয় খেতে, একদম অসাধারণ লাগে। আর এটাকে কিন্তু ডিম পনিরও করতে পারো, একদম ডিম দিয়ে পনিরের মতো হয়। এরপর দেখো ডিমটাকে ভাঙবো আমি, ভেঙে দুটোই ভাঙবো, দুটো ভেঙে নিলাম। ভাঙার পরে এখানে দেখো আমার আবার লবণ হলুদ কী কী নেই ওগুলো নিয়ে আসলাম, একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো, খুব বেশি দিবে না। একটু এখানে রসুন বাটা, আদা বাটা যেটা বেটে রেখেছি, একটু লঙ্কা বাটা, এরপর একটু হলুদ গুঁড়ো এর সঙ্গে মিশিয়ে দেবো। ঠিক আছে, আর হলুদটা নেই, আবার হলুদটা নেওয়ার জন্য উঠে গেলাম আমি, এবার হলুদটা নিয়ে আসবো। তো হলুদ গুঁড়ো মিশিয়ে দিবে, অল্প অল্প করে মিশিয়ে দিবে, যেন দেখতে একদম ফ্যাকাশে না হয়, সুন্দর হবে দেখতে তাহলে। এরপর আমি এটাকে সুন্দর করে, দেখো তোমাদের কাছে চামচ থাকলে চামচ দিয়ে করে নেবে, এটাকে মিক্স করে নেবে। আমি এখানে চামচ নয় হাত দিয়ে কাজ করতে বেশি ভালো লাগে আমার, তাই একটা আঙুল দিয়ে কিন্তু জিনিসটা খুব সুন্দর করে একটু ফেটিয়ে নেওয়ার মতো করে নিলাম। ঠিক আছে, তো এটা করে নেওয়ার পর আমি এটাকে ঢেকে দেবো। দেখো এর মুখ আছে, ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তোমাদের যদি মুখ ছাড়া বাটি থাকে তাতেও কোনো অসুবিধা নেই, মুখ থাকলে বেশি ভালো হয়। চলো এবার হয়ে গেছে, এবার এটা মুখটাকে আমি আটকে দিচ্ছি, যে আটকে নিলাম। মুখ ছাড়া বাটি থাকলে একটা কিছু বসিয়ে দিবে ওইটার মুখের মাপে। এরপর দেখো আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি জল, আর জলের উপরে এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছ, এটাকে তোমরা কি বলো জানি না, যাই হোক এটার উপরে আমি বাটিটাকে বসালাম, বসিয়ে এবারে একটা ঢাকা দিয়ে দেবো।
তো ঢাকা দিয়ে কিছু সময় আমি রেখে দেবো এটা হওয়ার জন্য। এটা হতেও বেশ কিছুটা সময় লাগবে, প্রায় 10-15 মিনিট তো লাগবেই। ঠিক আছে, ছেড়ে দিলাম 10-15 মিনিটের জন্য। এখন তুলে নিলাম, দেখো জলটা অনেকটাই কমে গেছে। এবারে আমি বাটিটা তুলে নেব। বাটিটা তুলে নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, এত সুন্দর হয়েছে, একদম খুব সুন্দর হয়েছে, শুধু দেখো। আর রান্নার ভিডিওগুলো তোমরা সত্যিই অনেক পছন্দ করো, আমি দেখেছি। যদি তোমাদের রান্নার ভিডিও সত্যি খুব ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি কিন্তু সুন্দর সুন্দর রেসিপি তোমাদের জন্য নিয়ে আসবো। এরপর এটা নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর এইটাকে খুলে নেব। আর এত গরম লাগছে হাতে, কি বলবো, মানে তালে তালে আমি ভুলেই গেছি যে এটা আগুন থেকে নামালাম। একটু ঠান্ডা জল দিয়ে দেবো, দিয়ে দেওয়ার পর এটাকে খুলে নিচ্ছি। আসলে কি বলো তো, তাড়াহুড়ো, আজকে রান্না হতে একটু আমার বেলা হয়ে গেছে। আসলে ভিডিওর জন্যই দেরি হয়ে গেছে। আমি আগে একটা ভিডিও আপলোড করলাম আজকে ইউটিউবে। কালকে একটা চেরি কিচেন বানিয়েছি রাতেরবেলা, সেটারই ভিডিও আপলোড করতে গিয়ে সকাল থেকে ওটা নিয়ে পড়েছিলাম। একদম 25 মিনিটের একটা ভিডিও, ফেসবুকে কিছুতেই হলো না, পরে ফেসবুকে কোনো রকম করে দিয়েছি। দেখো এরকম সুন্দর দেখতে হয়েছে। আসলে কি বলো তো, ছেলেকে ক্যামেরা ধরতে দিয়েছি তো, ও তো ভালো করে পারে না। আর এখানে এইভাবে কিন্তু দিচ্ছি, কিছুতেই হচ্ছে না। আসলে আমার তেলটা না মাখানোটা ভালো হয়নি, শুধু নিচেটাই হয়েছে, উপরটাতে আর একটু মাখতে হতো। কিন্তু এভাবে দিলেই না পড়ে যায় খুব সুন্দর করে। হ্যাঁ, তো এবারে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি, একটা চাকু পাচ্ছিলাম না, পরে চামচ দিয়ে যে চার কোণটাতে একটু ছাড়িয়ে দিলাম। ছাড়িয়ে দিলে এবার কিন্তু ভালো মতো পড়বে। কি বলো তো, তোমরা যখন তেলটা ব্রাশ করবে না, একটু ভালো করে ব্রাশ করে নিও। আমি একটু মানে অতটা ভালো করে করিনি বলে এরকম অবস্থা আমার। ঠিক আছে, তো যাই হোক, পড়বে তো অবশ্যই, কিন্তু একটু দেরি হচ্ছে। এই যে দেখো এবার পড়ে গেল। এবার বাটিতে একটু লেগে আছে, এগুলো চামচ দিয়ে আমি তুলে নেব। ঠিক আছে, এরপর এই ডিমটাকে আমি সুন্দর করে পিস পিস করে কেটে নেব। এটাকে তুলে নিলেই হয়ে যাবে। দেখো যতটা লেগে থাকবে সেটাকে সুন্দর করে তুলে নিলেই হয়ে গেল। এবার এই যে ডিমগুলো, আমি একটা চাকু খুঁজছিলাম, চাকু পাচ্ছি না কিছুতেই, সেই জন্য যেটা নেই সেটা নেই, তো খুন্তি দিয়ে আমি শুরু করলাম কাটাটা। তো খুন্তি দিয়ে কেটে নেব পিস পিস করে, একদম পনিরের মতো। সত্যি কেউ দেখে কিন্তু সেভাবে, মানে কালারটা একটু আলাদা, যেহেতু এটা হচ্ছে ডিমের কালার, তার মধ্যে আবার হলুদ দেওয়া, আর পনিরটা সাদা ধবধবে হয়, এটাই। নাহলে কিন্তু বুঝতেই পারবে না এটা পনির না অন্য কিছু। ঠিক আছে, তো তোমরা দেখে বুঝতেই পারছো, একদম নরম, খেতেও খুব টেস্টি হয় এটা। আমার ছেলে এখনই দেখে বলছে মা একটু খাবো, পরে একটু খেয়েওছে, এক টুকরো খেয়ে বলছে সেই টেস্টি হয়েছে মা, সেই টেস্টি হয়েছে পনির। এরপরে দেখো পিস পিস করে পনিরের সাইজ করে কেটে নেব। তোমরা চাইলে একটু বড় বড় রাখতে পারো, আমি খুব বেশি বড় করব না, কারণ এটা আবার ফুলবে যখন ভাজবো কি না, তখন আবার এটা ফুলবে। সেই জন্য খুব বেশি বড় করলাম না, আমি ছোট ছোট করেই করলাম। ঠিক আছে, তো এভাবে করে পিস পিস করে কেটে নেবে, কেটে নিয়ে তেলে ভেজে নেবে, দেখবে কি সুন্দর হয়। হয়েছে, বন্ধ করি। এবার কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, তো তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে আমি তেলটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব সেই টুকরো করে রাখা পনিরগুলো, মানে ডিম পনিরগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব। ঠিক আছে, এবার নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে আবার তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব এলাচ, একটা এলাচ, আর একটু দারচিনি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই যে কুচানো পেঁয়াজগুলো আমি দিয়ে দিব, কুচি করা পেঁয়াজগুলো দিয়ে, তো কুচি করা পেঁয়াজ দিয়ে দেবো। এরপর ধীরে ধীরে মশলা দিয়ে দেবো একটা একটা করে।
প্রথমে পেঁয়াজ দিলাম, পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে যাবে, হালকা করে ভাজা হয়ে যাবে। এরপর এখানে আদা বাটা, রসুন বাটা, এরপর শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু জিরা আর ধনিয়ার গুঁড়ো ছিল আমার কাছে, ওগুলো দিয়ে দেবো 1 চামচ করে, স্বাদ মতো লবণ দেওয়ার পর যখন ভাজা ভাজা হয়ে যাবে সুন্দর করে, তারপর কিন্তু আমি এই যে আলুগুলো আমার সিদ্ধ করা ছিল আজকে, মানে তাড়াহুড়া ছিল বলে আলুগুলো আমি ভাতেই সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। তো আলু সিদ্ধ করা আলুগুলো কেটে নিয়েছি সুন্দর করে, সিদ্ধ করা আলু কেটে রেখেছি, ওটাই এর মধ্যে দিয়ে দিব। এবার একটু ভালো করে সুন্দর করে কষিয়ে নিয়ে একটু দিয়ে দেবো জল পরিমাণ মতো। এরপর হালকা একটু জল দিয়েও আমি কষিয়ে নিয়েছি। এরপরে এখন কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যতটুকু জল লাগবে আর কি, ঝোল তোমরা কী পরিমাণ রাখতে চাও সেই পরিমাণ দিয়ে দেবে। তো আমি এখানে দিয়ে দিলাম। এখন ছেড়ে দেবো ওটাকে হওয়ার জন্য। এই যে দেখো প্রায় হয়ে এসেছে। এবারে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। এই যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর ওপর থেকে আমি একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। ধনেপাতাটা দিই তারপর নামিয়ে দেব। ডিমগুলো একটু হওয়ার জন্য দিতে হবে, কিছুটা সময় ডিমগুলো থাকবে। এরপরে ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে, নামিয়ে নিলাম। নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে খাবো। ও কি টেস্টি যে লাগবে। এখানে দেখো ভাত নিয়ে নিয়েছি আমার জন্য আর বাবুর জন্য। এবারে খেয়ে দেখব কেমন হয়েছে। খেয়ে দেখে তারপর ভিডিওটা বললাম তোমাদেরকে, খেতে খুব ভালো লাগে। ভিডিওটাতে বললাম, খাওয়া হয়ে যাওয়ার পর কিছু কিছু জায়গায় ভয়েস আমি অ্যাড করেছি। তো এবারে চলো খেয়ে দেখি কেমন হয়েছে। চলো তোমাদেরকে জানাচ্ছি কেমন হয়েছে। দেখে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু অতটাই সুন্দর হয়েছে, সত্যি লোভনীয় খাবার একদম। আর তোমরা যদি আলু ছাড়া রান্না করতে চাও সেটাও কিন্তু করতে পারো, কিন্তু যেহেতু আমার অল্প ডিম ছিল আর দুবার খাওয়া হবে না, সেই জন্য কিন্তু আমি আলু দিয়ে করেছি। একদম খুব সুন্দর হয়েছে খেতে, বলছি 1 থালা ভাত চেটে বুটে আজকে খেয়ে নিয়েছি আমি, জানো এত টেস্টি লেগেছে আমার কাছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ফিরে আসবো নতুন আরও ভিডিও নিয়ে। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই সবাই পাশে থেকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ওকে বাই, সবাই ভালো থেকো। আর আমি খাওয়া দাওয়া করে নিই, ঠিক আছে চলো।